আগে আগে হলো অটো, তারপরে পিছনে হলো মোটরসাইকেল, ঠিক আছে। অটোটা ডান দিকে ঢুকছে, ওই মোটরসাইকেলটা সোজা যাইতেছে, যাওয়ার সামনে সামনাসামনি বাজাইতেছে টাকালা। টাকালা যদি ব্রেক করতে তাহলে হয়তো ওই দুইটা বাঁচতো। তখনকার লাস্টটাকে ওই পুলিশের কাপড় যখন উঠানো হয় বক্সেতে, তখন আমি হেলমেটটা খুলছি। হেলমেট খোলার পরে দেখি চোখ একটা নাই, চোখ একটা উঠে গেছে, মাথাটা একদম চ্যাপ্ট হয়ে গেছে। মাথার উপরে চাকা গেছে, হেলমেট সহ ছিল, হেলমেট থাকার কারণে মানে চ্যাপ্ট হয়ে গেছে। চ্যাপ্ট হওয়ার পরে মজক বেরিয়ে গেছে। একজন আন্দাজ পরে মারা গেছে, ওর কাছে যে ফোন ছিল সেই ফোনের মাধ্যমে জানতে পারছি ওর বাড়ি টাঙ্গাইল সদর, গ্রামের বাড়ি যে নাগরপুর, টাঙ্গাইল সদর থাকে। ওদের আত্মীয় স্বজনকে জানানো হয়েছে, ওনারা আসতেছে। নিচে পড়ছে, আমরা শুধু দৌড় বের আইসা ট্রাকের নিচে থেকে বের করলাম, এইটুকু শুধু হয়েছে। আর একজন হাসপাতালে পাঠাইছে অটোতে। হ্যাঁ অবস্থা মুমূর্ষু অবস্থা, হ্যাঁ অবস্থা অনেক খারাপ। বুঝতে পারছি তখন হলো গাড়ির শব্দ হয়েছে, পরে বাইরে গেছে যে গাড়ির চাকা, গাড়ির তলে একটা মোটরসাইকেল পিছে একটা করেছে, হুন্ডা দিক দিকে আসতেছে, আমি সামনে দাঁড়ানো অবস্থায় ছিলাম, এক পর্যায়ে দেখলাম যে মোটরসাইকেলটা মনে হচ্ছিল অটোর সাথে বেজে পড়ে গেল। তার পিছনে ছিল ট্রাক, তারপরে ট্রাকটা চাপা দিল, পরবর্তীতে ট্রাকটা থেমে দাঁড়িয়ে গেল। পরবর্তী দেখি রাস্তায় পড়ে আছে লাশ, মোটরসাইকেল আরোহী। যাই সারা এগিয়ে আমরা যাই দেখলাম আসলে ওই পরিস্থিতি নেই যে তারা বেঁচে আছে কিনা নাই, কিন্তু আমরা দু একজনের সাহায্য করলাম। পরবর্তীতে চলে আসছি, জনগণ এসে সহযোগিতা করলো। এই মানে স্পিডে বাই লাগার পরে ছুটে গেছে, ছুটে গেলে টাকা যদি ব্রেক করতো তাহলে কিছু হতো না, কিন্তু টাকা ব্রেক করে নাই। হ্যাঁ দুজনের বিপরীত দিকে, এমনি দিকে মোটরসাইকেল আর দিক দিকে ট্রাক, মানে মুখোমুখি। একজন এখানে আরেকজন সেও মারা যাবো, কারণ তার হাত পা ভেঙে গেছে, তার সবকিছু ই গেছে, মানে সেও মারা যাবো মনে হয়।